হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন। ওয়েলকাম টু বং ট্রিভিয়া। আমি সায়েন্স, লজিক এবং এভিডেন্সে বিশ্বাস করি, কিন্তু রিসেন্টলি একটা অবিশ্বাস্য বই আমার পুরো বিলিফ সিস্টেমকে চ্যালেঞ্জ করেছে। এই বইটা পড়ে মনে হচ্ছিল এটা যেন একটা রূপকথা। একজন মানুষ একই সময় দুটো জায়গায় কি করে থাকতে পারে, এক মুহূর্তে এক জায়গা থেকে অন্য জায়গায় কি করে মুভ করতে পারে। আমার ভেতরের লজিক সিস্টেম বারবার বলছিল না, এগুলো সব ভুল। কিন্তু এই বছর 3জন বিজ্ঞানী কোয়ান্টাম ফিজিক্সে নোবেল পেলেন, আর আমি যখন তাদের এই ডিসকভারির সাথে এই পুরনো বইয়ের জ্ঞানের কথার একটা কানেকশন খুঁজে পেলাম, তখন আমার মাথা সত্যিই ঘুরে গেল। কারণ আমি যেটা ইম্পসিবল ভেবেছিলাম সেটাই এখন রিয়েল। আজ আমি আপনাদের সাথে আমার জীবনের সবচেয়ে বড় ইন্টেলেকচুয়াল চ্যালেঞ্জের গল্প শেয়ার করব। কিছুদিন আগেই অটোবায়োগ্রাফি অফ এ যোগী বা যোগী কথামৃত বাই পরমহংস যোগানন্দজি এই বইটা পড়া শুরু করলাম। স্টিভ জবস, বিরাট কোহলি তারা বলেছেন এই বই নাকি তাদের লাইফ চেঞ্জ করেছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল এগুলো শুধু আধ্যাত্মিক গল্প। কিন্তু ঠিক তখনই জন ক্লার্ক, মাইকেল ডেবোরে এবং জন মার্টিনেস এই 3জন বিজ্ঞানী এমন এক জিনিস আবিষ্কার করলেন যা বিজ্ঞানের বহু পুরনো কনসেপ্ট ভেঙে দিয়েছে। এবার একটু সহজ করে বলি। এতদিন বিজ্ঞানীরা ভাবতেন কোয়ান্টাম ফিজিক্সের যে অদ্ভুত নিয়মগুলো সেগুলো শুধু মাইক্রোস্কোপিক কণার মধ্যে কাজ করে, আমাদের ডেলি লাইফে এর কোনো এফেক্ট নেই। কিন্তু এই নোবেল বিজয়ীরা প্রমাণ করলেন এই রুলসগুলো বড় জিনিসেও কাজ করে, ম্যাক্রোস্কোপিক লেভেলে। হঠাৎ সেই পুরনো বইয়ের অবিশ্বাস্য গল্পগুলো আর অবিশ্বাস্য থাকলো না, সেগুলো একটা সায়েন্টিফিক নাম পেল, লাহিড়ী মহাশয়ের সুপারপজিশন। তো চলুন একটা গল্প শুরু করি। গল্পটা লাহিড়ী মহাশয়ের। এই লাহিড়ী মহাশয় ছিলেন দি অটোবায়োগ্রাফি অফ এ যোগী বইয়ের লেখক, পরমহংস যোগানন্দজির গুরু, শ্রী যুক্তেশ্বর গিরিজির গুরু। তো লাহিড়ী মহাশয় একদিন বারাণসীতে তার বসত বাড়িতে মেডিটেশন করছিলেন। অন্যদিকে কলকাতায় তার এক শিষ্য খুবই অসুস্থ। এই শিষ্য লাহিড়ী মহাশয়কে মনে মনে খুব স্মরণ করলেন এবং তারপরেই সেই অবিশ্বাস্য ঘটনা ঘটল। লাহিড়ী মহাশয় সশরীরে কলকাতায় অ্যাপিয়ার হলেন, শিষ্যকে স্পর্শ করলেন, আশীর্বাদ দিলেন এবং এক মুহূর্তে আবার ডিসঅ্যাপিয়ার হয়ে গেলেন। আমার যুক্তিবাদী মন বলে এটা হয়তো শিষ্যটির হ্যালুসিনেশন বা মনের ভুল, কিন্তু লাহিড়ী মহাশয় নিজেই এর ব্যাখ্যা দিয়েছিলেন। যোগীরা নাকি নিজেকে ফোটন কণায় বা আলোর কণায় রূপান্তরিত করতে পারে, আর লাইট তো সব জায়গায় দৌড়ায়, এর তো কোনো লিমিটই নেই। সায়েন্সে এই ঘটনাকেই বলা হয়েছে সুপারপজিশন। একটা কোয়ান্টাম কণা একই সাথে একাধিক প্লেসে থাকতে পারে। এটা শুধু থিওরি নয়, এটা ফ্যাক্ট। একটা টসের কয়েন ভাবুন। কয়েনটা যখন আকাশে ঘুরছে তখন কিন্তু কয়েনটা হেড এবং টেল দুটোই। যতক্ষণ না কয়েনটা নিচে পড়ছে বা কয়েনটাকে আপনি হাতে ধরছেন, ততক্ষণ কিন্তু ওটা হেড না টেল সেটা বলা সম্ভব নয়। আর লাহিড়ী মহাশয়, তিনি কি একই চেতনার দুটো ভিন্ন ম্যানিফেস্টেশন ছিলেন? একই চেতনা একই সময় দুটো স্থানে, বারাণসী এবং কলকাতায়। যদি কোয়ান্টাম ছোট কণা পারে আর নোবেল বিজয়ীরা যদি প্রমাণ করে থাকেন যে এই নিয়ম বড় স্কেলেও কাজ করে, তবে একজন হাইলি কনসিয়াস মানুষ কেন পারবে না? যোগীরা হাজার হাজার বছর ধরে এই অবস্থাকেই ইউনিভার্সাল কনসিয়াসনেস বলেছেন, কোয়ান্টাম টানেলিং। বইটিতে এরকম আরো অনেক গল্প আছে যেখানে যোগীরা ইনস্ট্যান্টলি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছেন, কোনো গাড়ি কোনো প্লেন ছাড়াই, শুধুমাত্র ইচ্ছা শক্তি দিয়ে। এখন বারাণসী তো হঠাৎ করে হিমালয়। আমার লজিক্যাল ব্রেন প্রশ্ন করে দূরত্ব আর সময়ের এই বাউন্ডারি কিভাবে ভাঙা সম্ভব? কোয়ান্টাম ফিজিক্সে তার উত্তর হলো টানেলিং। সাধারণ ফিজিক্সে আপনি একটা দেওয়ালে বল ছুঁড়লে সেটা ফিরে আসে, কিন্তু কোয়ান্টাম জগতে একটি কণা সেই দেওয়ালের বাধা এড়িয়ে সেটার মধ্যে দিয়ে চলে যেতে পারে, একদম অন্য পাশে। যোগীরা কি স্পেস টাইমের সেই দেওয়ালটাকে ক্রস করতে পেরেছিলেন? কোয়ান্টাম টানেলিং এর সেই এনার্জি, সেই ক্ষমতা আধ্যাত্মিক উপায়ে অর্জন করেছিলেন। তাদের কাছে যেটা দিব্য শক্তি ছিল, আমাদের কাছে সেটা কোয়ান্টাম টানেলিং, কিন্তু রেজাল্ট একই। কিন্তু এই সবকিছুর মূল কোথায় জানেন কি? অবজারভার এফেক্ট। কোয়ান্টাম ফিজিক্সের সবচেয়ে অদ্ভুত প্রিন্সিপাল। একটা কণার আচরণ বদলে যায় আপনি তাকে অবজার্ভ করছেন নাকি করছেন না তার উপর ভিত্তি করে। আপনার ফোকাস, আপনার চেতনা সরাসরি বাস্তবতাকে চেঞ্জ করতে পারে। কনসিয়াসনেস দিয়েই এই জগৎ তৈরি হয়। আর যোগীরা এই কথা হাজার হাজার বছর ধরে বলে আসছেন। আপনার মন যা বিশ্বাস করে, যা দেখতে চায়, সেটাই রিয়ালিটি হয়ে ওঠে। তারা বলছে ভিন্ন শব্দে। যোগীরা বলছে মায়া বা ইলিউশন, আর সায়েন্স সেটাকে বলছে অবজারভার এফেক্ট। আমার লজিকের সাথে লড়াই শেষ। যা আমি গত বছর রিজেক্ট করেছিলাম, সায়েন্স এই বছর সেটাকেই কনফার্ম করেছে। আমি এখন বিশ্বাস করি প্রাচীন যোগীরা কোনো জাদুকর ছিলেন না, তারা ছিলেন হাইলি কনসিয়াস মানুষ। তারা মেডিটেশনের মাধ্যমে প্রকৃতির সেই কোয়ান্টাম নিয়মগুলো এক্সপিরিয়েন্স করেছিলেন যেগুলো আধুনিক বিজ্ঞান ল্যাবরেটরিতে প্রমাণ করার চেষ্টা করছে। আমাদের সীমিত চিন্তা, আমাদের জড়জগতের ইভলভ মস্তিষ্ক, এগুলোই আমাদের লিমিটেড করে রেখেছে। যদি মানুষ ফোটন কণায় রূপান্তরিত হতে পারে, যদি মানুষ একই সাথে দুই জায়গায় থাকতে পারে, তাহলে মানুষের আসল পোটেনশিয়াল কি? কেন আমরা এত সীমিত অনুভব করি যখন আমাদের নেচার নিজেই আনলিমিটেড? বন্ধুরা, এটা আমার জীবনের সবচেয়ে বড় রিয়েলাইজেশন। আমি আপনাদের বলতে চাই, আপনারা মনের দরজা খোলা রাখুন।
ইম্পসিবল বলে কিছু নেই, শুধু আননন আছে। আপনারা এই কানেকশন সম্পর্কে কি ভাবেন? কোয়ান্টাম ফিজিক্স আর স্পিরিচুয়ালিটির এই মিল আপনাদের কেমন লাগলো? এই ধরনের ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। সায়েন্স এবং স্পিরিচুয়ালিটি কখনোই শত্রু ছিল না, তারা শুধু একে অপরের ভাষা শিখতে সময় নিয়েছে, আর এখন গিয়ে তাদের কনভারসেশন শুরু হয়েছে।